আমাদের ফরিদপুরের আরামবাগ পার্ক। ফরিদপুরের এই আরামবাগ পার্কটি হইতেছে আমাদেরই বাড়ির পাশে, কিন্তু কখনো যাওয়া হয়নি। তাই আজ চিন্তা করলাম একটু আরামবাগ পার্কে যেয়ে ঘুরে দেখে আসি সেখানের পরিবেশটা কেমন। তো ঢুকতেই গেটে একজন মুরব্বি বসা আছে। তো মুরব্বিকে জিজ্ঞাসা করলাম যে ভিতরে ঢুকতে টিকিট কত। তিনি বললেন মাত্র 20 টাকা। আমি অবাক হয়ে গেলাম যে একটা পার্কে মাত্র 20 টাকা টিকিট। তো যাই হোক, দুইজন আমরা গেছিলাম। তো 40 টাকা 50 টাকা নোট দিলাম, 10 টাকা ফেরত দিল, দুইটা টিকিট দিল। 40 টাকা দিয়ে দুইটা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ভিতরে যায় দেখি এত সুন্দর জায়গা, মানে আমার বাড়ির পাশে, অথচ আমার জানাই ছিল না যে আরামবাগ এতিমখানার মধ্যে একটা পার্ক করছে, সেই পার্কটা এত সুন্দর হবে। তো যাই হোক বন্ধুগণ, 20 টাকা যে হাদিয়াটা দিয়েছি এটা কিন্তু আরামবাগ এতিমখানার আন্ডারে, অর্থাৎ ফরিদপুরে যে আরামবাগ এতিমখানা রয়েছে সেই আরামবাগ এতিমখানার আন্ডারে এই পার্কটা করা হয়েছে। তো এই পার্কে ঝর্ণা আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, এবং বিভিন্ন একটা পার্কে সাজাতে যা যা প্রয়োজন সব কিছুই এই পার্কের মধ্যে আছে। তো 20 টাকা হাদিয়া দিয়ে এই পার্কে আসাতে আমার খুবই ভালো লাগলো, কারণ এই টাকাটা কিন্তু আরামবাগ এতিমখানার কাজেই লাগে। তো যাই হোক, আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে এবং খুবই আনন্দ লাগতেছে এই পার্কে আসার পরে। তো পার্কে বিভিন্ন স্পট আছে, বিভিন্ন জায়গা বসার জায়গা আছে, যে যেমনে খুশি ঘুরতে পারতেছে। তো পার্কে কিন্তু বিশাল বড় একটা পুকুরও আছে। তো পুকুরটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেব, কারণ আমার কাছে পার্কটি খুবই সুন্দর লেগেছে। আর সবচেয়ে থেকে ভালো লেগেছে এই পার্কে আসার পরে যে এত সুন্দর প্রাকৃতিক বৃক্ষ, এই ফুলের গাছ, তারপরে নানান পদের গাছ চারিদিক দিয়ে, এবং এই গাছগাছালির কারণে প্রাকৃতিকটা আরও সুন্দর ফুটে উঠেছে। তো আমি চারিদিকে শুধু অবাক হয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে আমার বাড়ির পাশে, অথচ আমি এখন পর্যন্ত আসিনি, এই আজ প্রথম আসলাম। তাই নিজের কাছে নিজেকে অবাক লাগতেছে। তো অবাক হয়ে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটু আগিয়ে গেলাম সামনের দিকে। তো সামনের দিকে আগায় যাওয়ার পরে দেখতে পাইলাম যে এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে পার্কটা করা হয়েছে, এবং আশেপাশে আরও সুন্দর সুন্দর এই যে নাগরদোল্লা আছে, এবং বসার জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা করেছে, এবং যে যেভাবে খুশি আনন্দ পায় সে সেভাবেই ঘুরে এবং সেভাবেই উপভোগ করে। তো আমার কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে। অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে যে হাদিয়াটা দিবেন সেই হাদিয়াটা কিন্তু এতিমখানার কাজেই লাগে। এবং আপনার মনোরঞ্জন করার জন্য দেখেন কত সুন্দর ফুল গাছ, এবং কত সুন্দর এই পরিবেশ, এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু। তো এই একটি গ্রাম সাইডে এত সুন্দর পরিবেশে একটা পার্ক করা হয়েছে। দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে, অথচ আমার বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমি কখনো আসিনি। তো হঠাৎ মনে পড়লো যে আমার তো একটা চশমা আছে পকেটে, তো চশমাটা পরে একটু স্টাইল করে দেখি কেমন দেখা যায়। তো চশমাটা পরার পরে নিজের কাছে একটু কনফিডেন্স ফিরে আসলো, না আমাকে ভালোই লাগতেছে। তো চশমাটা পরে একটু হাঁটাহাঁটি করতেছি। তো হাঁটাহাঁটি করতেছি এবং এত ভালো লাগতেছে, চারি ছাড়তে খুবই সুন্দর লাগতেছে। এবং আপনারাও এখানে আসবেন, কারণ এখানে আসলে দুই দিকেই ভালো হবে। এক হইতেছে এতিমখানার উন্নয়নের কাজে আসবে, আর দ্বিতীয় হইতেছে আপনার মনোরঞ্জন করার মতো একটা জায়গা। তো বন্ধুগণ, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।